সবার মাঝে কি অর্জন করিয়া ভবে গুরু হইল তারা। আবার গুরুর কিন্তু আছে বলে বড় সবার মাঝে আবার কি অর্জন করিয়া ভবে গুরু হলো তারা। আবার গুরু শব্দের অর্থ কি না বলবো দেখবা কি অর্জন করিয়া ভবে আবার ভক্ত হবে গুরুকে ধরিবে খুলে বল মূল বার্তা আবার কি ধারণ করিলে পরে গুরু ভক্ত হবে দয়ালকে কখনো প্রশ্ন করা যায় না। প্রশ্ন করা যায়? প্রশ্ন করলে কি বলে? বলকে বেয়াদবি করা, বেয়াদবি বলা হয়। আবার গুরুকে যদি কথা না জিজ্ঞাসা করে পাওয়াও যাবে না। যাবে? সন্তান যদি কান্না না করে মা কখনো দুধ দেয় না। ওরকম ভক্ত যদি গুরুকে জিজ্ঞাসা না করে কখনোই ওই কথার মীমাংসা পাওয়া যাবে না। আমার সামনের ভক্ত আর এক দরবারে যদি জিজ্ঞাসা করে এই কথার মীমাংসা একটা দিতে পারবে? দিবে? যদি বলে যে আমার একটা কথা জানা আছে বাবা, কত প্রশ্ন দিবে? দিবে না। বলবে গুরু ধরে এই কথার সন্ধান তুমি জেনে না। তো নিজের গুরু ছাড়া কখনো কথা পাওয়া যাবে না। তো তাই আমি আমার আসলে সময় স্পট অনেক কথা বলা যেত, আমি আমার দয়ালকে প্রশ্ন করব না। আমার দয়ালের কাছে আমার জানার বিষয়, আমার দয়ালের কাছে আমার কাকুতি মিনতি। গুরু ধরা জিন্দা মরা এই কথাটা জগৎ জোড়া। গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা? গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে। কি অর্জন করিয়া তারা গুরু হইল তারা। আবার বলেছে গুরু ধরলে কি বা হবে, মুক্তি নাকি গুরু ছাড়া। আমি গুরু কেন ধরবো? গুরু না ধরলে কি হবে না? আর এখানে বলেছে গুরু ধরলে মুক্তি পাওয়া যাবে, গুরু না ধরলে কি মুক্তি পাওয়া যাবে না? এই গানের মাঝখানে অনেকগুলো কথা আছে। আমি পৃষ্ঠে পৃষ্ঠে যদি খুলে মীমাংসা করে বলতে যাই অনেকটা সময় লাগবে। তিনটি জিনিস বর্জন করা খেলাপথের ধারা। কি জিনিসগুলা বর্জন করলে খেলাপথ পাওয়া যায় আর খেলাপথের ধারা?
বোঝা যায়। তো এই গানের মাঝখানে হয়তো আমি সময়ের অবদানে আমি আমার দোয়েলকে তুলে ধরতে পারলাম না। তো আমার দোয়েল তো অন্তর জানি, তাই না? দোয়েলের কাছে কিন্তু ভান্ডের কোনো অভাব নেই, আছে। তো আমার দোয়েল যেন এই গানটাকে আমি আমার দোয়েলের চরণে রাখলাম। আমার দয়ালের যেই খান থেকে ভালো লাগে, আমার দয়াল ওই খান থেকে যেন কথা